গতকাল জলেশ্বর বাবার মন্দির দর্শনের পর চলে গিয়েছিলাম ভাগ্নির বাড়িতে। সেখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাগ্নি বলল, চলো মামি, তোমাকে বৃন্দাবন চন্দ্রের মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি। আমি তো এক পায়ে খাড়া, 3টের সময় বেরিয়ে পড়লাম টোটো করে এই যে গুপ্তিপাড়া ঘাটের উদ্দেশ্যে। ঘাটে পৌঁছেও গেলাম। এখান থেকে বোটে করে আমরা ওপারে যাব। ওপারেই হচ্ছে হুগলি জেলার গুপ্তিপাড়া, আর সেখানে আছে বৃন্দাবন চন্দ্রের মন্দির। যে আমরা বোটে উঠেও পড়েছি। বোটে কিন্তু পার হতে একবারে মাথা পিছু 8 টাকা করে নিল। আমরা কিন্তু বোটে করে অপরূপ শোভা দর্শন করতে করতে পৌঁছে গেলাম গুপ্তিপাড়াতে। প্রথমেই কিন্তু রথটা দর্শন করে নিলাম, কিন্তু এত জোরে টোটো চলছিল যে ভালো করে আমি ছবি তুলতে পারলাম না। এই যে মূল মন্দিরের দোরগোড়ায় আমরা উপস্থিত। যেটুকু পারলাম তোমাদের জন্য একটু ভিডিও করে দেখালাম। এখানে 4টে মন্দির আছে। একটা হচ্ছে গৌরনিতাই মন্দির, একটা কৃষ্ণ মন্দির, একটা রামচন্দ্রের মন্দির, আর একটা হচ্ছে সেই আকাঙ্ক্ষিত বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই যেটা হচ্ছে রামচন্দ্রের মন্দির, আর এই হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির। তখন কিন্তু মন্দির খোলেনি, আমরা একটু ঘোরাফেরা করার পরেই মন্দির খুলে গেল। এই যে কৃষ্ণ মন্দিরের দেব দর্শনও করালাম, তারপরে এই যে গৌরনিতাই মন্দির, আর এই যে আসছে আকাঙ্ক্ষিত বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই যে দর্শন করে চলে গেলাম রামচন্দ্রের মন্দিরে। দর্শন করে আমরা আবার বেরিয়ে এলাম। এত সময় কম ছিল যে খুব ভালো করে ভিডিও করা বা একটু ভালো করে দেখা সেটা আমি পারিনি, কারণ আমার আবার বাড়ি ফেরার তাড়া ছিল, অনেকটা চলে গিয়েছিলাম। পথে এই যে ভোলে বাবা আর মায়ের মন্দির দর্শন করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। এক রাশ আত্মতৃপ্তি নিয়ে বাড়ি এলাম। খুব ভালো লাগলো। আপনারা পারলে যাবেন, ভালো লাগবে।